নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল যুবসাথী প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। মাসে ১৫০০ টাকা করে দেবে। তোমরা সবাই শুনেছো। আবেদনের শর্ত কী আছে, কী কাগজ লাগবে, কারা টাকা পাবে না এবং কিভাবে আবেদন করতে হবে এবং কবে টাকা ঢুকবে, এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। ৫ তারিখে যে বাজেট অধিবেশন হয়েছিল, রাজ্যে বাজেট যে অধিবেশন হয়েছিল, সেইখানেই প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে দেবে যুবসাথী প্রকল্পে যারা বেকার আছে। ঠিক আছে? এই বেকার ভাতা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে কি আবেদন করতে হবে সমস্ত কিছু বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলেছে, কি করে আবেদন করবেন বাংলা যুবসাথী প্রকল্পের জন্য মাসে ১৫০০ টাকা পাওয়ার শর্তগুলি এই প্রতিবেদনে বলে। বিধানসভা ভোটের আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বেকার তরুণীদের পাশে দাঁড়াতে যুবসাথী প্রকল্প রইল এই প্রকল্পের আবেদন করার শর্ত ও পদ্ধতি। নতুন প্রকল্প বাংলার যুবসাথী। বিধানসভা ভোটের আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রকল্পের নাম বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বেকার তরুণীদের মাসে ১৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। তেমনটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, এই ভাতা মূলত তরুণীদের চাকরি খোঁজার জন্য দেওয়া হচ্ছে। এইবার আমরা দেখে নেব যুবসাথী প্রকল্পের লক্ষ্য কী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্য রাজ্যের তরুণীদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিক সুবিধে দেওয়া। তবে এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো রাজ্যে বেকার যুবকরা, কারণ মহিলাদের জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই বেকার যুবকদের আর্থিক সুবিধে দেওয়ার কথা বিবেচনা করছেন। আর কি বলছে, ভাতা পাওয়ার অন্যতম শর্ত কি? যুবসাথী প্রকল্পের অধীনে নাম লেখানোর জন্য অন্যতম শর্তই হলো শিক্ষাগত যোগ্যতা লাগবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। বয়সসীমা ২১ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। অন্যান্য শর্তে এই ভাতার জন্য তারাই বৈধ যারা রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা বা যোজনার সুবিধা পান না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী প্রকল্পের সুবিধা যারা পান না, তারাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ বা বৃত্তি পেলে বাধা হিসাবে গণ্য হবে না। আবেদন প্রক্রিয়া কী আছে? এই ভাতার জন্য অফলাইন বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। রাজ্য সরকার এখনও সেই গাইডলাইন দেয়নি। যখনই গাইডলাইন দেবে এই প্রতিবেদনে বলে দেবো। অ তবে আধার কার্ড আর মাধ্যমিক পাসের সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু যুবশ্রী প্রকল্পের সুবিধা যারা পান তারা বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছে চতুর্থবারের ক্ষমতা ফিরলে ১৫ই আগস্ট থেকে এই প্রকল্প চালু করা যাবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের দেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এই ইনফরমেশনটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখালাম। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।